দারুণ স্বাদের একটি নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। বানালাম নিরামিষ সয়াবিন। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। দারুণ হয় খেতে। মাছ মাংস খাওয়া ভুলেই যাবে, মনেই পড়বে না নিরামিষের দিনে মাছ মাংসের কথা। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন। এবারে মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা, আর নেব একটু আদা, আর নেব বেশ খানিকটা বাদাম। এবারে মশলাটা পেস্ট করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নিয়ে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে দেখো, প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে সেই বাদাম, কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা। এদিকে মশলাটা কষতে থাকুক, অন্যদিকে একটি পাত্রের মধ্যে আমি দই নিয়ে নেব। দইটাকে ভালো মতো করে ফেটিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো নিয়ে আবার এটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভাজা সয়াবিনগুলোকে দিয়ে ভালো মতো করে মেখে নিতে হবে। খুবই ভালো মতো করে মেখে নেবে, যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাগুলো ঢুকে যায়। এবারে দেবো লঙ্কা গুঁড়োটা আগেই দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম। পরে দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এই দেখো, এইদিকে আমার মশলাটাও বেশ হালকা কষে গিয়েছে। তার মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ, দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই বাদামের একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। ব্যাস কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেই মাখা সয়াবিনটা, আর দিয়ে দেব সেই মশলা দেওয়া একটু জল। এবারে এটাকে ভালো মতো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যখন দেখবে এরকম তেল ওঠা ভাব হয়ে যাবে তখন সেই ভেজে রাখা আলুগুলোকে আবার দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে আবারও কষাবে। কষানোর পরে দিয়ে দেবে জল। তোমরা গরম জলটা ইউজ করতে পারো, আমি ঠান্ডা জলই দিয়েছি। ব্যাস এবার ঢাকা দিয়ে ফুটতে দাও। ফুটে উঠলে বেশ যখন দেখবে এরকম তেল ওঠা ভাব হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে মিষ্টি দিয়ে দেবে। আমি এখানে গুড় ব্যবহার করেছি। এইভাবে গামাখা যখন হয়ে যাবে, যখন দেখবে এটা রেডি হয়ে গেছে, পুরোপুরি সব সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে কিন্তু গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবে। গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ হালকা হাতে এরকম একটু নাড়িয়ে দেবে। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু এই নিরামিষ সয়াবিন। এই রেসিপিটা তুমি ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে ইচ্ছে তুমি খেতে পারবে। এই রান্নাটা একবার করে দেখো, সত্যি বলছি দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখো।